গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আমরা খুব ভালো আছি। আজকে তো মহালয়া, শুভ মহালয়া, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো সবাইকার এই কটা দিন যেন খুব 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 ভালো কাটুক, পুজোর কটা দিন আনন্দে কাটুক। সবাইকার ঘোরাফেরা, কেনাকাটা, অনেক দিনে 1 বছরের প্রতীক্ষা যে কবে পুজো আসবে, কবে পুজো আসবে। তো সবাই খুব মজা করো, আনন্দ করো, ঘোরাঘুরি করো। তো আবহাওয়াটা যদি ঠিক থাকে তাহলেই ভালো, আর না হলেই গেল। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কিছুটা পথ চলতে থাক আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ডিম কিনলুম, সে মাসিটা এসেছিল, দিয়ে আমি বললাম যে লুবো নেই কো, কেননা আর পুজো তো এবারে সেও ছাড়াবে না, হ্যাঁ। বলছে না, লাও লাও বৌমা, লাও, ফ্রিজে রেখে দিবে, থেকে যাবে। সে এমন করবে, সে না করতেও পারি না, এটাই হয়েছে সমস্যা। কোথায় ঘুরবো করবে। এই 10টা নিয়েছি, বাবা তো খায় না, তার দেখছো আমি দেখিনি কো, আমি ফুল তুলছিলাম, ছোটো বড় করে সব দিয়ে চলে গেছে। আমি থাকলে একটু দেখে দেখে নিই। যাই হোক, মুরগো আর নোংরা ডিমগুলো একটু ধুয়ে রাখলে। এগুলো হাঁসের ডিম। দেখতে পাচ্ছ ফ্যান মোচার কায়দাটা? ফ্যান পরিষ্কার করা একটা বিরাট সমস্যার কাজ। এই একটা প্যানকে ছিঁড়েছি, প্যানটা মানে পুরনো প্যান হয়ে গেছিলো, সেটাকে ছিঁড়ে দিয়েছি। ছিঁড়ে দিয়ে আর এরকম করে 1-5টা গিঁট দিয়ে দিয়েছি, দিয়ে আর ওই যে ওই ব্লেডগুলোর ভিতরে ভরে আর টেনে দিলি ময়লাগুলো ওই প্যানটার মধ্যেই থেকে যাচ্ছে, বুঝতে পেরেছ? তো তোমরা যাদের যাদের ফ্যান পরিষ্কার করবে, এই যে দেখো দেখাচ্ছি, এই যে দেখো আস্তে আস্তে করে ফ্যানটা ওই ব্লেডটার মধ্যে এরকম করে ভরে আর টেনে দিলি সব ময়লাগুলি ওর মধ্যেই রয়ে যাবে, গোটা ঘর ময় আর হবে না। বুদ্ধিটা ভালো নয় বলো দেখিনি? তোমরা যারা ফ্যান পরিষ্কার করবে এরকম করে করে দেখবে, একটুও ময়লা বাইরে পড়বে না। দেখতে পেয়েছ মেয়েটি এতক্ষণ গা চুল করছিল, আর যে টিং করে শব্দটি যে কী করে শুনতে পায় আমি জানি না, কী করে যে ও শুনতে পায়। ঠিক দেখবে, বুঝে গেছে যে ক্যামেরা করছে বলে, এত শয়তান হয়েছে। আর আমি এই যে কী করছি, এই যে ছিট নিয়ে বসে পড়েছি, এই যে যন্ত্রপাতি নিয়ে বসে পড়েছি। কাঁচিটা কোথায় গেল? এই যে কাটবো, কেটে এটি সেলাই করবো। আপাতত এইটি হলেই সারা, তারপর এখন জানি না কি হবে। এই চা খাওয়া হলো, চা খেলুম, তার আগে সন্ধে দিলুম, দিয়ে এবারে এইটি নিয়ে বসেছি। এটি সেলাই করব, আর এইটি হয়ে গেলে কালকে কালকে যে দুটো করেছিলাম এখানে আছে, ওই 3টির বোতাম বসাবো। পুজো এসেছে, ঘর দুয়ারগুলো একটুখানি না ঝাড়া মোছা করলেও তো লয় বলো, ঝাড়া মোছা করতে হচ্ছে। তো কালকে একটা করেছি ঘর, আজকে একটা রুম করে ঝাড়া মোছা, কাঁচা কচলা দিয়ে। বেশ কী হয়েছে বলো দেখিনি? বয়সটা তো বাড়ছে, বয়সটা তো আর কমে নেয়। এবারে শরীরে খুব ব্যথা হয়ে গেছে, শুলে আর উঠতে মন যায় না, কোমরে, গায়ে, হাতে প্রচণ্ড ব্যথা। তো আর কি করা যাবে, ব্যথা হলেও তো কিছু করার নাই। পুজোর সময় বছরে একবার মা আসছে ঘরে, ঘর দুয়ারগুলো কারে এরকম নোংরা ফেলে রাখবো বলো? ঝাড়া মোছা করছি, তার মাঝে মাঝে কাজও করতে হচ্ছে, কাজগুলোও রয়েছে। তো আরও বলছিল একটা দোকানে গোটা কত করে দিতে, আমি বলছি আমি আর পারবো না। আমারও তো এবারে সব আছে নাকি, চুলটা রং করতে যেতে পারে, ঘরেই করি। এবারে ভাবছি যে একটু পার্লারে গিয়ে ভালো করে রং করে আসবো। তো জানি না কবে যাব, যাওয়া ঘর থেকে বেরোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে। গরম, আর দোকানে সেরকম ভিড়, মাথা খারাপ করে দিচ্ছে। খাবে রে, 10টা বেজে গেছে। খাবো তো বটে, তো ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এগুলো সব লিস্ট করেছো কি কি? সে এখন পরের কথা পরে, এখন তো খিদে পেয়েছে, এখন তো খাবে নাকি? সে এখন তো খাবো, তো চলো ফেলি গা। এখন ফেলে আজকে মহালয়া হিসেবে তাহলে কি তো সেরকম কিছু আইটেম কি কেউ শুকনো রুটি আর ডাল আমাদের যা মেনু, তার সঙ্গে মিষ্টি আছে, তার সাথে মিষ্টি আছে, ওইটি তো আমাদের মেনু, শুকনো রুটি আর ডাল। আবার কি আজকে বাইরে খাই? হ্যাঁ, বাইরে। সত্যি করে? হ্যাঁ, বাইরে খাবে? বাইরে খাবো। তুমি আমার মনের কথাটা কিভাবে জানলে বলো দেখিনি?
আমি কদিন ধরেই ভাবছিলাম যে বাইরে খাবো বাইরে খাবো, দোকানে ভিড়ের জন্য আমি তোমাকে বলতেও পারছি না, কিছুই নাই। আর এই শুকনো রুটি চিবোতে আমার আর একদম ভালো লাগে না। কদিন ধরেই ভাবছি যে বাইরে খেলে বেশ একটু বিরিয়ানি টিরিয়ানি খাবো। হ্যাঁ, এটাই ভাবছিলাম। তো তোমার সত্যি করে বাবু, তুমি আমার মনের কথাটা যে এত তাড়াতাড়ি বুঝে যাবে আমি ভাবতেই পারি না। কত বুঝি আমি দেখো। হ্যাঁ, তুমি কত ভালো ভালো দেখনি। হ্যাঁ, তুমি কি বুঝলে? এরপরেও তুমি আমাকে বাইরে খেলাতে নিয়ে যাবে? বাইরে সত্যি। তা দাঁড়াও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই, বেশি সময় লাগবে না। আমি শুধু ওই রেডি হতে হবে নি, বাইরে মানে প্রতিদিন তো ঘরটাই খাই, হ্যাঁ আজকে বাইরেটাই খাবো, মানে ডাইনিং টাতে। বাইরে মানে কত, তুমি রেস্টুরেন্টে ভাবছো? হ্যাঁ, তুমি তাহলে কি বাইরে 10টা বাজছে, এখন তুমি রেস্টুরেন্টে এবারে ড্রেস করে বেরোবে যে রেস্টুরেন্টে খেতে যাবে? বাইরে মানে এই বাইরেটা আমাদের ডাইনিংটাতে, এই ঘরটার ভিতরে আজকে খাবো না। ও বাবা, কি চিটিং বাজে লোক রে বাবা। আমি মনে করলাম যে বাইরে খেতে যাবে মানে আমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে। না না, চলো চলো। ওই সেই শুকনো রুটি আর ডাল, শুকনো রুটি ডাল, তার সঙ্গে কিছু মিষ্টি হালকা থাকবে। প্রত্যেক দিনই খাচ্ছি। তাড়াতাড়ি দিবে, চলো, খিদে পেয়ে গেছে, খেয়ে ডাইনিংটা বসে খাও। চলো। এই যে খাবার, শুকনো রুটি, আগে ডালের জায়গায় পনির করেছি, রুটি আছে, পনিরের তরকারি আছে, আর একটা করে মিষ্টি আছে। কি করব, কত আশা করেছিলাম যে বাইরে খেতে যাব, এমনভাবে বললো আমাকে যে আমাদের সত্যি করেই হবে হয়তো যে বাইরে খেতে যাচ্ছি, কোথায় বা কি, এই শুকনো রুটিই চিবোন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না, খেয়ে নিই আমরা। আর এখানে আমি ভিডিওটা শেষ করব। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। তাহলে এখনকার মতন বাই বাই।